জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আপনারা সকলেই মন থেকে ভালোবেসে একবার বলুন, জয় জগন্নাথ দেবের জয়। নমস্কার প্রিয় ভক্তবৃন্দগণ, আপনাদের সবাইকে অ্যাস্ট্রো অনু চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুগণ, 24শে জুলাই 2026, বাংলার তারিখ 7ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ, বার হচ্ছে শুক্রবার। বন্ধুগণ, আজকের দিনে রথযাত্রা অর্থাৎ উল্টো রথ। এই সময়ে অবশ্যই কালপুরুষের রাশিচক্রের প্রত্যেক রাশির জাতক জাতিকাদের জীবনে বেশ কিছু বড়সড় পরিবর্তন দেখা যাবে এবং 6 রাশির জাতক জাতিকারা বিশেষ করে লাভবান হতে পারবেন। কোটিপতির শীর্ষে থাকবেন 6 রাশির মানুষেরা। জগন্নাথ দেবের কৃপা আশীর্বাদে আপনাদের যে কোনো মনস্কামনা, যে কোনো ইচ্ছে পূর্ণ হবে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, যে সমস্ত জায়গায় আপনারা দুর্বল ছিলেন সেই দুর্বল জায়গাগুলিকে কাটিয়ে সবল করতে পারবেন। অনেক ক্ষেত্রে যারা ভয় পেয়েছিলেন কিংবা অনেক কাজকর্মে বারবার ব্যর্থ হয়েছিলেন, এবার সেই কাজে কিন্তু সফলতা আসবেই আসবে। জগন্নাথ দেবের কৃপা আশীর্বাদে এবং মা লক্ষ্মীর কৃপায় 6 রাশির জাতক জাতিকারা ভীষণভাবে কিন্তু লাভবান হবেন, ভীষণভাবে আপনারা উপকৃত হতে চলেছেন। বন্ধুগণ, মা লক্ষ্মী কিন্তু আপনাদের উপর ভীষণভাবে প্রসন্ন হচ্ছেন। বন্ধুগণ, শুক্রবারে জগন্নাথ দেব এবং মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে রথযাত্রার এই পবিত্র দিনে কিন্তু অবশ্যই আপনারা ঈশ্বরের আশীর্বাদ সান্নিধ্য লাভ করতে চলেছেন। মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই 6 রাশি আপনারা কিন্তু জীবনে বিভিন্ন দিক থেকে লাভবান হতে চলেছেন, জগন্নাথ দেবের কৃপা আশীর্বাদও কিন্তু প্রাপ্তি করতে চলেছেন। সেই বিষয়ে আজকের ভিডিওটিতে বিস্তারিত পর্যালোচনা করব। তাই আপনি যেই রাশিরই জাতক অথবা জাতিকা হন না কেন, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। বন্ধুগণ, প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই মা লক্ষ্মীকে স্মরণ করে চলুন। যে কোনো কাজের ক্ষেত্রে যদি আপনার সামনে বাধা আসে, অবশ্যই জয় মা লক্ষ্মী বলে সেই বাধা অতিক্রম করার চেষ্টা করুন। অবশ্যই মা লক্ষ্মী আপনাদের সহায় হবেন। বিভিন্ন রকম ক্ষেত্রে শুভ পরিবর্তন দেখা দেবে। আমি জানি আপনারা খুবই ব্যস্ত, তাও আপনাদের কাছে একান্ত অনুরোধ, একটিবার ভালোবেসে কমেন্টে লিখুন, জয় মা লক্ষ্মী, জয় জগন্নাথ। মাত্র একবার কমেন্টে ভগবানের নাম লিখতে আপনাদের খুব বেশি সময় লাগবে না, 1 মিনিট কিংবা তার থেকেও কম সময় লাগবে। তো বন্ধুগণ, কালপুরুষের রাশিচক্রের প্রথমেই যে ভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো মেষ রাশি। মেষ রাশি এবং মেষ লগ্নের মানুষদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে, কর্মক্ষেত্রে, আর্থিক ক্ষেত্রে, প্রেম সম্পর্কে, শিক্ষা জীবনে সবথেকে বেশি আপনারা লাভবান হতে পারবেন। তবে স্বাস্থ্যের দিকটাও হয়তো একটু দুর্বল থাকতে পারে, কারণ মেষ রাশির ক্ষেত্রে রাহু পজিটিভ থাকলেও দুর্বল জায়গা কিন্তু রয়েছে। কেতু বক্রী অবস্থায় রয়েছে, এর ফলে স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা সমস্যা থাকবে। কারণ কেতু আপনাদের শরীরকে নির্দেশ করে, যার কারণে স্বাস্থ্যের ক্ষেত্রে যেমন শুভ পরিবর্তন কম বেশি রয়েছে, ঠিক তেমনই ছোটোখাটো অসুখ বিসুখও থাকবে। খুব বড় কোনো সমস্যা না হলেও ছোটোখাটো অসুখ থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। ওভারঅল আপনাদের কর্মক্ষেত্রে যে কোনো কাজকর্মের ক্ষেত্রেই বলুন না কেন, রাহু কিন্তু পজিটিভ রয়েছে। এর ফলে অনলাইনে কাজকর্মে কিন্তু বিশেষ করে আপনারা লাভবান হতে পারবেন। যে সমস্ত কাজে আপনি নিজের বুদ্ধি খাটিয়ে অল্প পরিশ্রমে ভালো লাভ করতে পারবেন, সেই সমস্ত কাজের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের হার্ডওয়ার্ক কম এবং ব্রেন ওয়ার্ক কিন্তু বেশি হতে চলেছে। পরিশ্রমের তুলনায় যথেষ্ট ভালো ফল অর্জন করবেন, সেই ফলাফল নিয়ে আপনারা খুশিও থাকবেন। এবং মেষ রাশির ক্ষেত্রে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে, জুলাইয়ের এই শেষ কয়েকটা দিন কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি চতুর্থভাবে গোচর করছে। এর ফলে আপনাদের মায়ের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে, বাবা মায়ের করা কিছু ভালো কাজকর্মের কারণে অর্থপ্রাপ্তি হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে, বাবা মায়ের কিছু ভালো কাজের জন্য আপনি ভালো সুযোগ পেতে পারেন বর্তমানে। পাশাপাশি সম্পত্তি রিলেটেড যে কোনো সমস্যা থাকলে সেই সমস্যা কিন্তু দূরীভূত হবে। যারা দীর্ঘ সময় ধরে জমি জায়গা ভাগাভাগি, সম্পত্তি ক্রয় বিক্রয়, বাড়িঘর নির্মাণ, বাসস্থান পরিবর্তন কিংবা ভাই বোনেদের মধ্যে যে সমস্যাগুলি চলছিল বাস্তু নিয়ে, সেগুলি কিন্তু অনেকটাই দূর হয়ে যাবে। এমনটা দেখা যাচ্ছে যে আপনাদের মেষ রাশির সাপেক্ষে যেহেতু প্রেম বিরাগী গ্রহ হচ্ছে মঙ্গল, আপনাদের রাশি সাপেক্ষে পজিটিভ রয়েছে। এর কারণে অবশ্যই আপনারা প্রত্যেকটা বিষয়ে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। বেশ কিছু ক্ষেত্রে বিলাসিতাও হয়ে যেতে পারে এবং মঙ্গলের শুভ গোচরের কারণে সম্পর্কের ক্ষেত্রেও উন্নতি রয়েছে। আপনারা যারা নিয়ম করে অর্থাৎ সাপ্তাহিক কিংবা যারা মাসিক লটারি কেটে থাকেন, তারা কিন্তু বেশ ভালো প্রাপ্তি করতে পারবেন। শুক্র, মঙ্গল এবং রাহু এই 3টি গ্রহ পজিটিভ থাকার কারণে কিন্তু মেষ রাশির জীবনে মা লক্ষ্মীর কৃপায় অবশ্যই আপনাদের বিশেষ করে এই রথযাত্রার দিনটায় কিন্তু অনেকগুলি পরিবর্তন আসবে। তো অবশ্যই মেষ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন, প্রত্যেক কাজের ক্ষেত্রে মা লক্ষ্মীকে স্মরণ করে চলুন। মন থেকে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, জয় মা লক্ষ্মী, জয় জগন্নাথ।
বন্ধুগণ, মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন অবশ্যই বিস্তারিত জানতে চোখ রাখুন দৈনিক রাশিফলে। দৈনিক রাশিফল সম্পর্কে জানলে আপনারা আরো অনেকটাই উপকৃত হতে পারবেন, অনেক ক্ষেত্রেই লাভবান হতে পারবেন। তো কালপুরুষের রাশিচক্রের এর পরেই যে ভাগ্যশালী রাশির নাম উঠে আসছে রথযাত্রায়, যে রাশি লাভবান হতে চলেছে সেটি হলো মিথুন রাশি। আপনারা যারা মিথুন রাশির মানুষ রয়েছেন, আপনাদের জানিয়ে রাখি যে মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে এবং ভগবান জগন্নাথ দেবের আশীর্বাদে আপনাদের রথযাত্রার এই দিন থেকে শুরু করে জুলাই মাসের যে শেষ কয়েকটা দিন অবশ্যই আপনাদের জীবনে কিছু ভালো প্রভাব ঘটতে চলেছে। দেবগুরু বৃহস্পতির শুভ গোচরের কারণে শুভ ফলাফল লক্ষ্য করবেন। কেতুর গোচরের কারণে স্বাস্থ্যের উন্নতি কিংবা অবনতি কিছুটা হলেও থাকতে পারে। তবে রাহুর পজিটিভ গোচরের কারণে কিন্তু আপনাদের অনলাইনের কাজকর্মের দিকটা বেশ তুঙ্গে থাকছে। এর ফলে আপনাদের জীবনে কয়েকটা দিনের মধ্যেই কিন্তু অনেক বড়সড় পরিবর্তন দেখা যাবে। যেমন পাওনা আদায়ের ক্ষেত্রে সময়টা ভালো হবে, ঋণ মুক্ত হবেন। এছাড়াও দীর্ঘ সময় ধরে যদি কোনো সমস্যায় পড়ে থাকেন, দীর্ঘ সময় ধরে বারবার একই কাজ করে চলেছেন, সেই কাজে কিন্তু খুব একটা লাভ হচ্ছে না, তাদের জন্য সময়টা অনুকূল হবে। আপনারা যারা লটারি কাটতে ইচ্ছুক কিংবা প্রতিনিয়ত সময় করে লটারি কেটে থাকেন, তাদের জন্য সময়টা বেশ অনুকূল থাকবে। লটারি লাগার সম্ভাবনাও কিন্তু মিথুন রাশির সাপেক্ষে বেশ ভালো রয়েছে। পাশাপাশি জানিয়ে রাখি যে জুলাই মাসের শেষের এই কয়েকটা দিনে যদি আপনারা শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এই বিষয়গুলি মিলিয়ে যদি একটু কাজকর্ম করতে পারেন, অবশ্যই কিন্তু আপনাদের ভালো লাভ রয়েছে। শুভ দিক এবং শুভ রং এই দুটি বিষয় কিন্তু বিশেষ করে মিলিয়ে চলার চেষ্টা করবেন, যা আপনাদের জন্য বিশেষভাবে ভালো হতে চলেছে। অবশ্যই কিছু চমৎকার ফলাফল আপনারা লক্ষ্য করতে চলেছেন, এটা কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে। বিশেষ করে লাল এবং সবুজ এই দুটি রং কিন্তু আপনাদের জন্য বেশ ভালো হবে। সাদাও কিন্তু আপনাদের জন্য যথেষ্ট শুভ হতে চলেছে। এবার জানিয়ে রাখি যে শিক্ষা জীবন কিন্তু বেশ অনেকটাই আপনাদের অনুকূল রয়েছে। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য সময়টা ভালো হবে, বেশ কিছু সুযোগ আপনারা পেতে চলেছেন। অপ্রত্যাশিতভাবে কিন্তু বেশ লাভ হতে চলেছে। যারা মিউচুয়াল ফান্ড কিংবা বিভিন্ন রকম ক্ষেত্রে অর্থ ইনভেস্ট করে থাকেন, তারা কিন্তু বুঝে শুনে একটু অর্থ ইনভেস্ট করার চেষ্টা করবেন, কারণ আপনারা ইনভেস্টের তুলনায় সঞ্চয় কিন্তু বেশ ভালো করতে পারবেন নিজের কাছে। বুঝে শুনে খরচ করার চেষ্টা করুন। দেবগুরু বৃহস্পতি পজিটিভ থাকছে, অর্থাৎ কোন ক্ষেত্রে আপনার অর্থ বিনিয়োগ করা উচিত কিংবা কোন ক্ষেত্রে আপনার অর্থ দিলে সমস্যা হতে পারে তা কিন্তু আপনি কিছুটা হলেও আগে থেকে বুঝতে পারবেন দেবগুরু বৃহস্পতির সহায় থাকার কারণে। এবার জানিয়ে রাখি যে কালপুরুষের রাশি চক্রের এর পরেই যে ভাগ্যশালী রাশির নাম উঠে আসছে রথযাত্রার সাপেক্ষে সিংহ রাশি। সিংহ রাশি এবং সিংহ লগ্নের মানুষদের একটি বিষয় জানিয়ে রাখি, সিংহের যেমন বেশ কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, সেগুলি কিন্তু সিংহ রাশির মানুষদের ক্ষেত্রেও দেখা যায়। সিংহ যেমন কোনো শিকারের উপর দৃষ্টি দেয়, তাহলে তার সামনে যদি অন্য কোনো ভালো শিকারও আসে, সে নিজের দৃষ্টিতেই কিন্তু আটকে থাকে, তার সেই দূরের লক্ষ্যেই কিন্তু সিংহ স্থির থাকে। সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যেও কিন্তু এই একই বৈশিষ্ট্য অনেকটা লক্ষ্য করা যায়। অর্থাৎ আপনাদের সামনে যদি অন্য কোনো ভালো সুযোগও আসে, আপনারা কিন্তু নিজের লক্ষ্যে স্থির থাকতে পছন্দ করেন। আর এর কারণেই আপনারা অন্যান্য রাশির তুলনায় কিছুটা হলেও আলাদা ধরনের বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করে থাকেন। এটাও কিন্তু সিংহ রাশির একটা পজিটিভ দিক রয়েছে, বেশ কিছুটা নেগেটিভ দিকও রয়েছে। সিংহ রাশির গ্রহগতির গোচর যেমন আপনাদের তুঙ্গে রয়েছে, ঠিক তেমনই আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের কারণেই কিন্তু অনেক ভালো সুযোগ আপনারা লাভ করতে পারবেন, অনেক ভালো সুযোগকে খুব সুন্দরভাবে কাজে লাগাতে পারবেন। ছোটখাটো কিছু বিষয় হয়তো হাতছাড়া হয়ে যেতে পারে। সিংহ রাশির সাপেক্ষে কেতু, দেবগুরু বৃহস্পতি, শুক্র প্রত্যেকটা গ্রহ কিন্তু আপনাদের রাশিতে শুভ পর্যায়ে রয়েছে। যদিও বেশ কিছু নক্ষত্র আপনাদের রাশিতে ডাউন রয়েছে, নক্ষত্র ডাউন থাকা সত্ত্বেও গ্রহের যে গোচর রয়েছে এগুলি কিন্তু শুভ জায়গায় রয়েছে। এর কারণে আপনাদের জানিয়ে রাখি, সিংহ রাশির মানুষেরা কিন্তু অনেকগুলি সুযোগ পাবেন। সূর্য কিন্তু আপনাকে অনেকটাই সহযোগিতা করবে, কারণ সূর্য আপনাদের রাশিতে উজ্জ্বলভাবে রয়েছে। এর ফলে আপনাদের ভাগ্য উজ্জ্বল হতে চলেছে। জুলাইয়ের এই শেষ কয়েকটা দিনে আপনাদের অর্থপ্রাপ্তি যেমন রয়েছে, কাজের সূত্র তেমন রয়েছে, ভ্রমণের দিকটা বেশ ভালো রয়েছে, কিংবা শিক্ষা ক্ষেত্রেও কম বেশি অগ্রগতি করতে পারবেন। পরিশ্রমের তুলনায় যথেষ্ট ভালো ফলাফল অর্জন করতে চলেছেন। তবে প্রত্যেকটা মানুষের লগ্ন যেহেতু আলাদা হয়ে থাকে, প্রত্যেকটা মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য কিছুটা হলেও আলাদা হয়ে থাকে। এক্ষেত্রে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে অনেকেই কিন্তু আপনাদের দুর্বল দিকগুলো বোঝার চেষ্টা করবে এবং আপনাকে দুর্বল করার চেষ্টা করবে। তাই অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা ঘামাতে যাবেন না, কিংবা নিজের দুর্বল বিষয়গুলি কারোর সঙ্গে খুব সহজে শেয়ার করতে যাবেন না। কালপুরুষের রাশি চক্রের এর পরেই যে ভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো তুলা রাশি। তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকারা কিন্তু সিংহ রাশির মানুষদের মতোই যথেষ্ট লাভবান হতে পারবেন। এবং আপনাকে দেখতে হবে আপনার কর্মজীবন এবং পারিবারিক দিকটাকে খুব সুন্দরভাবে ব্যালেন্স করে চলতে হবে। তুলা রাশির মানুষদের জীবনটাই কিন্তু অনেকটা ব্যালেন্সের উপর চলে এবং এভাবেই কিন্তু আপনাকে চলতে হবে।
বিশেষ করে জুলাই মাসের এই শেষের কয়েকটা দিনে কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে যেমন ভালো উন্নতি রয়েছে, যেমন ভালো সুযোগ রয়েছে, ঠিক তেমনি পারিবারিক ক্ষেত্রে কিংবা আরও অন্যান্য বিষয়গুলিতেও আপনাকে সময় দিতে হবে। তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু অবশ্যই লটারি, ফাটকা, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড এই সমস্ত ক্ষেত্রে অর্থ ইনভেস্ট যারা দীর্ঘ সময় ধরে করে আসছেন সেখান থেকে ভালো লাভ রয়েছে। তবে হঠাৎ করে অতিরিক্ত অর্থ বিনিয়োগ না করাই আপনাদের জন্য ভালো হবে। তুলা রাশির মানুষদের জানিয়ে রাখি যে রাহু, কেতু, দেবগুরু বৃহস্পতি, মঙ্গল এবং শুক্র এই 5টি গ্রহের শুভ গোচরের কারণে কিন্তু আর্থিক দিক বেশ মজবুত হতে চলেছে। কর্মের মাধ্যমেই কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন, জনপ্রিয়তা লাভ করতে পারবেন, অনেকেই আপনাকে চিনবে, অনেকের ক্ষেত্রেই কিন্তু আপনি সম্মান অর্জন করতে পারবেন। এবার জানিয়ে রাখি কালপুরুষের রাশি চক্রের এরপরেই যে ভাগ্যশালী রাশির নাম উঠে আসছে, অর্থাৎ পঞ্চম যে ভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের মধ্যে কিছু বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়। যেমন বৃশ্চিক রাশির মানুষেরা কিন্তু কিছুটা মায়ের মতন হয়ে থাকেন। বৃশ্চিক রাশির মানুষেরা সবাইকে একসঙ্গে নিয়ে চলতে ভালোবাসেন। এই কারণেই কিন্তু অনেক ক্ষেত্রে বারবার আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন। এই কারণেই অনেক ক্ষেত্রে বৃশ্চিক রাশির মানুষেরা ভালোবাসাও পেয়ে থাকেন। বৃশ্চিক রাশির এই যে চারিত্রিক বৈশিষ্ট্য, একসঙ্গে সমস্ত দিক সামলে নেওয়ার ক্ষমতা রাখেন, 2-3 দিক কিংবা 4-5 রকমের বিষয়কে একসঙ্গে সামলাতে পারেন, এই দক্ষতা কিন্তু একমাত্র বৃশ্চিক রাশির মধ্যে এই বিষয়টি লক্ষ্য করা যায়। সকলকে নিয়ে চলতে যেমন ভালোবাসেন, ঠিক তেমনই বেশ কিছু ক্ষেত্রে সকলের মন বুঝে চলার ক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যাটাও বাড়ে। বৃশ্চিক রাশির মানুষেরা সকলকে বোঝার চেষ্টা করলেও সকল মানুষ কিন্তু বৃশ্চিক রাশির মানুষদের খুব একটা বুঝতে চান না, কিংবা এনাদেরকে বুঝতেও খুব সময় লাগে। এছাড়াও আপনাদের জানিয়ে রাখি, আপনাদের কিন্তু পার্টনার খুঁজতে গিয়ে সব থেকে বড় সমস্যা হয়ে থাকে। ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করতে আপনারা খুব সহজে পারেন না। অন্যের ক্ষেত্রে কিন্তু আপনারা খুবই বিশ্বাসী হয়ে থাকেন, তবে অপরকে খুব সহজে বিশ্বাস করতে পারেন না। এটিও একটা বৃশ্চিক রাশির বৈশিষ্ট্য দেখা যায়। তো এর ফলে যেমন কিছু ভালো দিক রয়েছে, সেক্ষেত্রে কিছু দুর্বল দিকও রয়েছে। বৃশ্চিক রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি, বুধ, শনি এবং সূর্য এই কয়েকটি গ্রহ কিন্তু আপনাদের রাশিতে বেশ গুরুত্বপূর্ণভাবে প্রভাব দিচ্ছে, অর্থাৎ আপনাদের রাশিতে তুঙ্গে রয়েছে। এর ফলে আপনারা কিন্তু যথেষ্ট ভালো পরিমাণে সুযোগ সুবিধা প্রাপ্তি করতে পারবেন, অনেক সুযোগকে খুব সুন্দরভাবে কাজে লাগাতে পারবেন। তবে অবশ্যই নিজেদেরকেও কিছুটা পরিবর্তন করা প্রয়োজন। অনেক ক্ষেত্রে অনেকেই আপনাকে দুর্বলতার সুযোগ নিতে পারে, কারণ বৈদিক জ্যোতিষশাস্ত্রে একটি বিষয় উল্লেখ রয়েছে যে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে তার রাশি এবং লগ্ন যাই হয়ে থাকুক না কেন, কিংবা তার গ্রহ নক্ষত্রের অবস্থান যাই হয়ে থাকুক না কেন, প্রত্যেকটা মানুষ যদি তার নিজের চারিত্রিক বৈশিষ্ট্য, নিজের কাজকর্ম যদি ঠিক রাখতে পারে, খুব সুন্দরভাবে যদি সঠিক পথে নিজেকে চালাতে পারে, অবশ্যই তার জীবনে গ্রহ নক্ষত্রের গোচর যদি কিছুটা অশুভও হয়ে থাকে, তবে সেই মানুষ বিজয়ী হবেন। এই গুরুত্বপূর্ণ বিষয়টি কিন্তু শাস্ত্রেও উল্লেখ রয়েছে। তো যাই হোক, বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের মানুষেরা যে সমস্ত ভালো সুযোগ পাবেন, যে সমস্ত ভালো দিক আপনাদের সামনে আসবে, সেগুলিকে বুঝে শুনে নিজের বিবেক, বুদ্ধি, কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করে কাজে লাগানোর চেষ্টা করবেন। ওভারঅল আপনাদের সময়টা কিন্তু বেশ ভালো হতে চলেছে। দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদ এবং মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতি যেমন ভালো রয়েছে, ঠিক তেমনি অল্প সময়ের মধ্যে আপনারা যে কোনো মানুষের মন জয় করতে পারবেন, যে কোনো মানুষকে নিজের প্রতি অ্যাট্রাকটিভ করতে পারবেন, যার ফলে অনেকেই কিন্তু আপনাকে সহযোগিতা করবে। তো বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে লিখে যান, জয় মা লক্ষ্মী, জয় জগন্নাথ। তো কালপুরুষের রাশি চক্রের এর পরেই যে ভাগ্যশালী রাশির নাম উঠে আসছে, এটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের মানুষদের জীবনে অনেকগুলি শুভ পরিবর্তন আসতে চলেছে। মেষ রাশির মতোই কিন্তু কুম্ভ রাশির জীবনে অনেকগুলি বড়সড় পরিবর্তন দেখা দেবে, যেমন লটারি ভাগ্য, শিক্ষা ভাগ্য, কর্মক্ষেত্র, আর্থিক দিক, প্রেম সম্পর্ক, পারিবারিক ক্ষেত্র কিংবা জমি জায়গার যে বিষয়গুলি রয়েছে, সেগুলি কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আপনারা বিভিন্ন দিক থেকে উপকৃত হতে পারবেন। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য সময়টা ভালো হবে। যারা নাচ, গান, অভিনয় এই সমস্ত ক্ষেত্রে কম বেশি আগ্রহী, পারদর্শী রয়েছেন, তারা কিন্তু সেই সমস্ত ক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন। এছাড়াও যারা বিভিন্ন রকম স্বাস্থ্যের সমস্যায় ভুগছিলেন, সেই সমস্যা মিটে যাবে। চোখের সমস্যায় কিন্তু কিছুটা হলেও আপনাদের অশান্তি বাড়তে পারে, তো এই বিষয়গুলি নিয়ে একটু মানিয়ে চলার চেষ্টা করবেন। ওভারঅল কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের কিন্তু প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের যে অবস্থান উচ্চ মাত্রায় রয়েছে, বেশ কিছু নক্ষত্র হয়তো ডাউন থাকতে পারে, এর ফলে আপনাদের ছোটখাটো সমস্যা থাকবে, খুব বড় কোনো সমস্যা দেখা যাচ্ছে না। যারা গয়না ব্যবসায়ী রয়েছেন তারা ভালো লাভ করতে পারবেন, যারা কুটির শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরও বেশ ভালো লাভ রয়েছে। তো অবশ্যই প্রত্যেকটা কাজকর্মে নিজেরা মনোযোগী হওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুগণ, মেষ, মিথুন, সিংহ, তুলা, বৃশ্চিক এবং কুম্ভ এই 6 রাশির জাতক জাতিকারা কিন্তু রথযাত্রার সাপেক্ষে, অর্থাৎ জগন্নাথ দেবের কৃপা আশীর্বাদে, আপনাদের গ্রহ নক্ষত্রের শুভ পরিবর্তনের কারণে, মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে কিন্তু জুলাইয়ের এই শেষের কয়েকদিনের মধ্যে আপনাদের জীবনে পরিবর্তন আসতে চলেছে।
আজকের এই ভিডিওটিতে যে সমস্ত তথ্য উল্লেখ করা হলো সেগুলি কিন্তু মিনিমাম গড় চার্টের উপর ভিত্তি করে, অর্থাৎ প্রত্যেকটা মানুষের জন্মছক এবং জন্ম তালিকা জন্মকুণ্ডলী কিন্তু আলাদা হয়ে থাকে। এক্ষেত্রে সমস্ত বিষয় আপনাদের সঙ্গে হুবহু নাও মিলতে পারে। এমনটা দেখা দিতে পারে যে আপনার কুম্ভ রাশি, আপনার ক্ষেত্রে হয়তো বেশ কিছু ভালো ঘটনা ঘটছে, তবে আপনার পরিচিত অন্য এক ব্যক্তির কুম্ভ রাশি, তার ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ দিক থাকছে না। এই বিষয়গুলি কিন্তু কম বেশি দেখা দিতে পারে। যেহেতু প্রত্যেকটা মানুষের জন্মছক এবং জন্ম তারিখ আলাদা হয়ে থাকে, প্রত্যেকটা মানুষের কাজকর্ম চারিত্রিক বৈশিষ্ট্য আলাদা হয়ে থাকে, নক্ষত্রের গোচরও আলাদা হয়ে থাকে, এর ফলে কিন্তু সমস্ত বিষয় আপনাদের সঙ্গে মিলবে না। সুতরাং যদি পার্টিকুলার কোনো বিষয়ে আপনাদের জানার থাকে, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন, আপনাদের সমস্যার কথা কমেন্টে লিখে যাবেন, আপনার নাম এবং জন্ম তারিখটা কমেন্টে লিখে যাবেন। এক্ষেত্রে আমাদের চ্যানেল থেকে জানাতে সুবিধা হবে যে আপনার কোন ক্ষেত্রে সমস্যা, কিংবা আপনাদের সমস্যাগুলি বুঝতে আমাদের সুবিধা হবে। তো বন্ধুগণ, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনজনদের সঙ্গে শেয়ার করবেন। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন। জয় মা লক্ষ্মী, জয় জগন্নাথ দেবের জয়।